ফিরে এলাম বিরতির ওপার থেকে এপারে। মাঝখানে নানা রকম গান গুনগুন করছিলেন বনানী দে, এবং আমরা ভাবছি যে এই পর্বে আমরা কোন কোন গান শুনবো। অবশ্যই আপনারা টেলিফোনে আসবেন, আর আমাদের পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে লিখতে থাকুন আপনারা কোন গান শুনতে চান, কীরকম লাগছে অনুষ্ঠান, আর কোন কোন শিল্পীকে এখানে দেখতে চান, সবটা লিখে ফেলুন। আর আমরা সারা সপ্তাহ ধরে সেগুলো পড়বো, পড়াশুনো করে পরের দিন আবার আসবো। কেমন? এই মুহূর্তে কোন গান নিয়ে অপেক্ষা? এবারে একটুখানি পূরবীর উপর একটি গান। যদিও সকাল, হ্যাঁ। প্রথমটা শুরু করেছিলাম আহির ভাইরো দিয়ে, তারপর একটা পাহাড়ি ছিল। এইসব গান শোনার সময় আমাদের আসলে হ্যাঁ ওইভাবে যদি আমরা বেঁধে রাখি, তাহলে সকালের অনুষ্ঠানে সন্ধ্যের গান কখনোই শোনা হবে না। সেদিন প্রভাতে মোর বেজেছে আশা ভরি, সেদিন প্রভাতে মোর বেজেছে আশা ভরি। কুঞ্জ
ভাঙা মোর প্রাণের মেলায় কে তুমি দূরের সাথী এলে ফুল ঝরার বেলায় বিদায়ের বাঁশি বাজে ভাঙা মোর প্রাণের মেলায় কি তুমি দূরের সাথী। তুমি যতবার ওই দূরের শব্দটা বলছো, দূর দূর মানে অনেকটা দূর, আমার আমার কিরকম একটা মনে হচ্ছে যে এই কথাগুলো আসলে তুমি একটু আগে কবিতার কথা বলছিলে, যদি আমরা সত্যি সত্যি কবিতা হিসেবে গানগুলোকে পড়ি আগে, একদম ছোটবেলা থেকে আমাদের বড় হওয়ার সময় আসলে এভাবেই শিক্ষাটা ছিল হ্যাঁ, না, হ্যাঁ, মানে আমাদের একদমই, গুরুরা একদম। এভাবেই শেখাতেন যে প্রথমে ভালো করে গানটা পড়ো, পুরো বাণী পড়ো, ভালো করে নিজে উপলব্ধি করো এবং তারপরে তাকে সুরের মালা পরাও। এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? নমস্কার, কে রয়েছেন? নমস্কার। কারোর কণ্ঠ তো পাচ্ছি না, কেউ একজন এসেছেন, একটু একটু সারা শব্দ পেলে খুব ভালো লাগতো। হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে বিশ্বরূপ বলছিলাম। বলুন। সুপ্রভাত জানাচ্ছি সুপ্রভাত। সকলকে। আর গান তো খুবই ভালো লাগছে, দিদিকে দেখেও খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। দিদি দুটো গানের কথা বলবো, একটু খুব ইচ্ছা করছে শুনতে। একটা হচ্ছে এসো প্রিয় আরো কাছে, আর একটা হচ্ছে তোমার বুকের সুগান। আহা, দুটি ভারী ভারী চমৎকার গান এবং একটা দুটো দেশি। অত্যন্ত সঙ্গে থাকলাম প্রিয় গান, দিদি। দেশি টরি। হ্যাঁ, কি সুন্দর, দুটি চমৎকার গানের অনুরোধ করেছেন, অনেক ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য। আর আপনারাও টেলিফোনে আসবেন 8335022558 এই নাম্বারে। আমি যে কথায় ছিলাম যে এই যে গানগুলো শেখা, তোমার ছোট থেকে বড় হওয়া এবং গানের তালিম, সেটা একটু একটু আমি শুনতে চাই। আসলে আমি এই নজরুলের গান শিখেছি, আমার গুরু হচ্ছেন অঞ্জলি মজুমদার, অঞ্জলি চৌধুরী, ভুল বললাম, অঞ্জলি চৌধুরী। আগে মজুমদার ছিলেন, বিয়ের আগে, বিয়ের পরে চৌধুরী। তো উনি কিন্তু অনেকের কাছ থেকে শিখেছেন। উনি শিখেছেন সুপ্রভা সরকার, প্রতিভা কাপুর, মানে ওনার বোন আর কি, বড়দিয়ার শেষ দিক, তারপরে ধীরেন্দ্রচন্দ্র মিত্র, ধীরেন বসু এবং সর্বশেষ পূরবী দত্ত। আচ্ছা, তো এই এতগুলোর সেই সমন্বয়। লিগেসিটা সত্যি সত্যি, মানে আসলে আমাদের গান বাজনা তো পরম্পরার মাধ্যমে এক প্রজন্ম, কারণ অনেক গানই উনি যেহেতু রেডিওর সিঙ্গার ছিলেন, তো তাই জন্য উনি অনেক গানই ওখান থেকেও অনেক পেয়েও নিয়ে আসতেন, তখন যেগুলো এমনি পাওয়া যেত। এবং এমন কয়েকজন মানুষের কথা তুমি বললে, যে মানুষগুলোর সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক আমরা প্রত্যেকেই জানি, তাদের কথা। সুপ্রভা সরকার, তুমি বললে বড়দির কথা, এবং সত্যি সত্যি এই গানগুলো তাদের কণ্ঠে এমন একটা অন্য মাত্রা পেয়েছে। আমরা এখন খুব সৌভাগ্য আমাদের যে আমরা এখনো সেই গানগুলো শুনতে পাই, তাই না? মানে আমাদের ছোটবেলায় সবসময় আমরা হাঁ করে বসে থাকতাম কখন রেডিওতে বাজবে, এখন সব সময় হাতের কাছে আছে, সেগুলো একদম হাতের কাছে, এবং অনেক শোনা সহজ হয়ে গেছে। একটি গান আমি 5 জনের, 10 জনের, 11 জনের কণ্ঠে শুনতে পাচ্ছি। এবং দায়িত্বও বেড়ে গেছে যে তার মধ্যে থেকে নিজস্বতা নিয়ে আমাদের শ্রোতা বা দর্শকের কাছে পৌঁছে দেওয়া। এর পরের গান শুনবো। তাল ফেরতা, এটাও গজলাঙ্গের। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল আঁকা। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল আঁকা। আজও সজনী দিন রজনী সেদিনে ধনী সকলে ফাঁকা। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনে রহিল আঁকা। ভুলি কেমনে।
চুরি মরমে শেষে হানলে ছুরি আগে মন করলে চুরি মরমে শেষে হানলে ছুরি এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা ভুলি কেমনে क्या बात। চকরি দেখলে চাঁদে দূর থেকে সই আজও কাঁদে চকরি চকরি দেখলে চাঁদে দূর থেকে সই আজও কাঁদে আজও বাদলে ঝুলানো ঝুলে তেমনি জলে জলে বলাকা আজ বাদলে ঝুলানো ঝুলে তেমনি জলে জলে বলাকা ভুলি কেমনে বকুলের তলায় দোদুল কাজলামে কুড়াইলো ফুল বকুলের তলায় দোদুল কাজলামে কুড়াইলো ফুল চলে না গরি কাঁধে কাগরি চরণ ভারী কোমর বাঁকা চলে না গরি কাঁধে গাগরি চরণ ভারী কোমর বাঁকা ভুলি কেমনে আজও যে মনে বেদনা শোনে রহিল আঁকা ভুলি কেমনে ডালে তোর করলে আঘাত দিশরে কবি ফুল সগাত ডালে তোর করলে আঘাত দিশরে কবি ফুল সগাত ডালে তোর করলে আঘাত দিশরে কবি ফুল সগাত ব্যথা মুকুলে ওলি না ছুলে ব্যথা মুকুলে ওলি না ছুলে বনে কি তুলে ফুল পতাকা ভুলি কেমনে আজও যে মনে বেদনা শোনে রহিল আঁকা আজও সজনী দিন রজনী সেদিনে গুনি সকলি ফাঁকা ভুলি কেমনে এই গানগুলো শুনতে শুনতে মনে হয় যে সেই সময় ধরো আখড়াই হাফ আখড়াই একদম, বুলবুলির একদম। লড়াই এই সময় মানে বাবু কালচারের যে সময়টা সেই সময়টা কোথাও একটা ধরা পড়ছে এই ধরনের গানে সেসব কথা তো হবে কিন্তু তার আগে কথা বলতে হবে অনেকক্ষণ যাকে অপেক্ষা করিয়ে রেখেছি টেলিফোনে নমস্কার নমস্কার নমস্কার। কে রয়েছেন সঙ্গে হ্যালো। টেলিভিশনের হ্যাঁ, সাউন্ডটা আমি- এত জোরে আসছে আমার কাছে যে আপনার কণ্ঠ পাচ্ছি না আমি নমস্কার কে শুনতে বলছেন পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন আমি ঢাকুরিয়া থেকে পঞ্জা ঘোষ বলছিলাম। হুম হুম বাহ। মোর ঘুমো ঘরে মোর ঘুমো ঘোরে
আপনার কণ্ঠটি পরিষ্কার আসছে না আমাদের কাছে, টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট করে দিতে হবে। টেলিভিশন তো চলছে না, আমি তো ইয়েতে দেখছিলাম। আচ্ছা, সঙ্গে থাকুন। মোর ঘুমো ঘরে সম্ভবত আমি যতটুকু বুঝতে পারলাম এই গানের রিকোয়েস্ট রয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন অবশ্যই। এবং অবশ্যই আরও অনেক অনুরোধের গান আমরা শুনতে পাবো দিদির কাছে। আমরা যে কথায় ছিলাম যে দেখো ওই সময়টায় একেবারেই বাবু বিবি কালচার, যে কলকাতায় একেবারে সেকালের গানের যদি আমরা দেখি, আমরা তো সাহিত্য সংস্কৃতি সবটাই সমাজের একটা দর্পণ। তো সেই সময়টা ধরা পড়ছে, সেই সময় সেই ধরনের গান হতো। এবং ইন্দুবালা, গহরজান, হ্যাঁ, আঙুরবালা দেবী, আঙুরবালা দেবী, ইন্দুবালা দেবী, ওই সময়কার শচীন দেব বর্মন, সবাই মিলে, বিশ্বদেব চট্টোপাধ্যায়, সবাই মিলে একসঙ্গে মজলিস হচ্ছে। এবং আমরা না কোথাও সেই ছবিগুলো দেখতে পাই এই গানগুলোর মধ্যে, তাই না? এবং ওদের উচ্চারণের মধ্যে কিন্তু সেই জায়গাগুলো আছে, সমস্ত বুঝে 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 এত সঠতা, এত যে ব্যথা, মানে প্রত্যেকটা কথা কিন্তু আলাদা করে বলছেন এবং প্রচুর মেজাজ আছে। একেবারে দারুণ দারুণ, সত্যি সত্যি। এরকম আর কিছু শোনাবে নাকি? এরপরটা একটু একটু আনকমন। আচ্ছা, যাচ্ছি। আসলে এই গানটিও আমি ছোটবেলায় শিখেছিলাম, যে এখন যে গানটি গাইবো বহুদিন কিরম হারিয়ে গেছিল, বোধহয় 30 বছর বোধহয় হারিয়ে গেছিল গানটা। আমি আর নিজেই আর কি করিনি, তারপরে এখন আবার ঝেড়ে পুঁচে গানটিকে বার করেছি। গানটিকে বার করে একটু একটু মজা করে করে গানটি গাইবার চেষ্টা করি, একেবারে প্লেন না করে। বিশুর বীণা ব্যথার সুরে, বিশুর বীণায় ব্যথার সুরে বাঁধবো গো, বিশুর বীণায় ব্যথার সুরে বাঁধবো গো, পাষাণ বুকে নিঝড় হয়ে, পাষাণ বুকে নিঝড় হয়ে কাঁদবো গো, বিশুর বীণায় ব্যথার সুরে বাঁধবো গো। ফুলেরও কাঁটায় স্বর্ণলতার তুলবো হার, ফুলেরও কাঁটায় স্বর্ণলতার তুলবো হার, ফণির ডেরায় কে আর কাঁপন, ফণির ডেরায় কে আর কাঁপন ফাঁদবো গো, বিশুর বীণায় ব্যথার সুরে বাঁধবো গো, পাষাণ বুকে নিঝড় হয়ে কাঁদবো গো, বিশুর বীণায়। বেঁধেরো হাতে শুনবো সাধের বংশী সুর, বেঁধেরো হাতে শুনবো সাধের বংশী সুর,
বেসুর বীণায় বেসুর বীণায় বেসুর বীণায়। এত হাজার গানের মধ্যে কতটুকুই বা আমরা শুনতে পাই, কোথায় ঢুকে থাকে বলো তো এগুলো গানগুলো? অনেক স্বল্পশ্রুত, মানে একেবারেই এগুলো তাই। খুব একটা শোনা যায় না। কোথা শোনা থেকে যায় তুমি আবিষ্কার করলে গান? না। আমি গান শিখেছিলাম তখন আমি ক্লাস 7-8-এ পড়ি, কিন্তু খাতার পেছনে অনেক গানই এরকম ঢুকে গেছে। অনেক গান তো শিখেছি, তারপরে এটা এই কোভিডের সময় না ঝেড়ে পুঁচে বার করে আবার সেটাকে উদ্ধার করা। কোভিডের পজিটিভ এফেক্ট হ্যাঁ, বলো? positive, মানে ওই সময় আমরা positive, একটা সময় absolutely. পেয়েছি, হ্যাঁ। যে সময়গুলো আমরা যেভাবে কাজে লাগাতে পেরেছি, দিদির মতো যারা, তারা ওই পুরনো খাতা, সেখান থেকে নতুন নতুন করে ওই গানগুলোকে হ্যাঁ, আলো একদমই দেখানো, তাই, এটা এটা একদম। এটা দায়িত্বের জায়গাও তো বটে, তাই না? একদম। এত হাজার গানের মধ্যে থেকে ওই 12টা 14টা 20টা গানের মধ্যে কেন আমরা ঘোরাফেরা করবো? এত অমূল্য রতন রয়েছে আমাদের ঘরে ঘরে। চলো পরের গান শুনি। হাফিজের আচ্ছা, বাহ, হাফিজের গজল, যেগুলো উনি অনুবাদ করেছিলেন। অনুবাদ করেছিলেন এবং সেটা লেখাও আছে। কারণ ওনার গানে যেরকম আমরা ভুলি কেমনেতে দেখলাম যে কবি লেখা আছে, কবি মানে নজরুল হ্যাঁ, একদমই। নিজে, আর হাফিজের গানে হাফিজ বলে লেখা। জাগো সাখী আমদরদি জম্বটিতে দাও শরাব। জাগো সাখী আমদরদি জম্বটিতে দাও শরাব। চুলোয় যাকে দুঃখ ব্যথা ধুলোয় ঢাকুক সব অভাব। জাগো সাখী। भर प्याला दस्ते दे दोस्त। मस्त हुए बुंद से निशान। दी ठेले ए शेर होते जोई। दी ठेले शेर होते जोई। सुनील आकाश गांठड़ीटा। जागो साखी आमदरदी जंबटीते दाओ शराब। जागो साखी। ভয় কি সখী করবে নিন্দা শাস্ত্র শকুন বন্ধুরা। বদনামে মোর পরবা থোড়াই। চালাও পনশি দাসুরা। সব অজানা জানার মাঝে প্রেম দিওয়ানা ফির নুহায়। সব অজানা জানার মাঝে প্রেম দিওয়ানা ফির নুহায়। দুনিয়া জুড়ে দেখনু ঢুঁড়ে। দুনিয়া জুড়ে
দারুকে দেখতে কারো রয় না সাদ, দেখলে প্রিয়ার সরল ছাদার চাঁদনি সফেদ বদন दीवानिशी पाश रे बैठा और हाफिज दो दिन था, दीवानिशी पाश रे बैठा और हाफिज दो दिन था, आशबे प्रिया दिल जनिया, आशबे प्रिया दिल जनिया, पूर्ण হবে মনসে কাম, জাগো সাকি हमदर्दी, জম্পটিতে দাও শরাব, চুলোয় যাকে দুঃখ ব্যথা, ধুলোয় ঢাকুক সব অভাব, জাগো সাকি। কি অদ্ভুত একটা গান, এবং কত বছর পরে যে এই গানটা আমি শুনলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আমরা এরকম আরো গানের শোনার লোভ বেড়ে যাচ্ছে, তাই তো? এখন এটা ছোট্ট বিরতি নেব, ফিরে এসে আরো এরকম গান তো হবেই, সঙ্গে থাকুন।